العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকে জনাপাড়ার ছাত্র নৌরানি শানদার ঈদ জালসা মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুশতাক আহমদ সাহেব উপস্থিত রয়েছেন। এ এলাকায় বিশিষ্ট আলেম দ্বীন সকলের প্রিয় এবং সকলের সাথে পরিচিত শ্রদ্ধাভাজন জনাব মৌলানা মুস্তাফিজুর রহমান হেলালি সাহেব এবং আজকের প্রধান ওয়াইএস সমাজ জনাব মৌলানা আব্দুল্লাহ রহমান সাহেব, অতি সমাজ বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, অতি সমাজ ওলামা ইকরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আজম, দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ছোট ছোট শিশু ভাইয়েরা, মা ও বোনেরা এবং আজকে যারা আয়োজন করেছেন সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর এই আয়োজনে মাহফিলে আসার বসার এবং কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ অনেক আয়োজন হয়েছে, অনেক মেয়েদেরকে খানা খাওয়াইছেন, যে আয়োজন করেছেন, ছোট বড় গরিব মিসকিন সকলকে এই সুন্দর আজকের যে আয়োজন, আমরা খুব দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং যে উদ্দেশ্য করেছেন যে ইসলাম সব যে সমস্ত মুরব্বীরা এই এলাকার এই পাড়ার যত লোক মুসলমান নরনারী, মুসলিম মুসলমান, মোমেনিন মোমেনাত, আমাদের এলাকাবাসী এই পাড়ার আশেপাশের বিশেষ করে ইসলাম দাওয়াতের মুরব্বীরা যারা চলে গেছেন সকলের খবর আল্লাহ শান্তি নাযিল করুন, আমিন। এবং সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিন এবং মাহফিলের বরকত এই এলাকার আল্লাহ নাযিল করেন, বরকত দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আসলে এই এলাকায় নয়, শুধু সব জায়গায় মাহফিল এই বছর একবার মানুষের মনের আবেগ নিয়ে, মনের বিশ্বাস নিয়ে, আনন্দের সাথে খুশি মানে স্বস্তি পরিবেশে অনেক অনেক মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ইমানের খোরাক মুসলমানরা পাচ্ছে এখন। আপনাদের এখানে যে বড় মাহফিল হয়েছে, সভা হয়েছে দুই তিনবার এবং আশেপাশে হয়েছে, আজকেও সুন্দর মাহফিল এবং আগে জুমার আলোচনায় বিভিন্ন কথা এবং ঈদুল ফিতর এবং বিভিন্ন সময় আলোচনা করতে আলেমরা একটু দেখে শুনে কথা বলতো। ছাপা ছাপা একটু পাপ ছিল, একটু সাপ ছিল। কোরআন একবার মনকে উজাড় করে দিয়ে কোরআন হাদিসের আলোচনা মানে করতে পারলেন। কিন্তু 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ আলেমগণ, খুতবায়ে আজম, ওলামাগণ, খতিবগণ, ইমামগণ যেখানে যান না কেন, মসজিদে যান, মাদ্রাসায় যান এবং মাহফিলে যান, সবাই মাহফিলে সব জায়গায় একেবারে মন ভরে কোরআন হাদিসের সবটুকু সুন্দর আলোচনা চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলেমকে আল্লাহ কবুল করুন এবং এই হায়াতের ধারাবাহিকতা আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত রাখুন এবং জারি রাখুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, বক্তব্য নয়, বার্তা পার হয়ে গেছে, 1:20 এখন থেকে এখন শেষ করে দিলে যাতে দেখবেন 1টা হয়ে গেছে। এই জন্য লম্বা কোনো বক্তব্য নয়, যেগুলো আলোচনা হয়েছে নামাজের উপর। সবচেয়ে বড় ইমানের মূল কথা হচ্ছে নামাজ। নামাজ ঠিক করে সব ঠিকঠাক হয়ে যাবে। এই জন্য আমরা নামাজকে গুরুত্ব দিয়ে বলেছি এবং যেটা সব কিছুর উপর খবর হওয়ার জন্য সত্য, হারাম হালাল পার্থক্য চলে ইনশাআল্লাহ। হালাল হারাম পার্থক্য না চললে
কোনো কিছু হবে না। সবকিছু খবর হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল হারাম, হারামকে বাদ দিয়ে হারাম অনুযায়ী জীবনযাপন করা। অপবিত্রকে আল্লাহ কবুল করেন না। হারাম অস্ত্র অপবিত্র আর হালাল অস্ত্র পবিত্র। আমরা হালাল রোজগার করবো, হারামকে বর্জন করবো, তাহলে আমাদের নামাজ রোজা হওয়ার জায়গা সবকিছু কবুল হবে। না কোরআন বাধা করতে কবুল হবেন না। আপনি পবিত্র না হয়ে যদি 100 টাকা 1 লাখ টাকা নামাজ করলো উদু না করেন, যেভাবে কবুল হবে না। হারাম গেলে শরীরে পবিত্র হয়ে যায়। হারাম মাল দিয়ে কাপড় কিনলে এমনি দ্রুত করলে পাক হবে না। কাপড় দ্রুত করলে সুদের টাকা দিয়ে কাপড় কেনা হয়, সে কাপড় দিয়ে দ্রুত করে ভরে এটা পাক হবে না। মূলের মধ্যে নামাজ থেকে গেছে। এই জন্য আমরা হারাম পাঠ্যে করে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের আমল আখলাক আমল করার তৌফিক দান করুন এবং আখলাককে সুন্দর করার এবং আমাদের কবর পর্যন্ত আমরা সুন্দর সওয়াবের কাজগুলি ইসলামের কাজগুলি আমল করতে পারি। সকলকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এবং বিশেষ করে উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে এখন দেশের মধ্যে যেগুলো চলছে আলহামদুলিল্লাহ, সরকার যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ফরাদের পর থেকে আপনারা দেখতেছেন এই দেশের মধ্যে ইতিবাচক পরিবেশ শুরু হয়ে গেছে। ইতিবাচক অনেক হয়েছে, সুদ ঘুষ অনেক কিছু কমে গেছে। একটা মানুষেরা নিজেদের কথা শুরু করছে। এটা যেই 18 বছর পর্যন্ত যেভাবে দেশের বিরুদ্ধে দুর্নীতি চলেছে, যেভাবে লুটপাট চলেছে, যেভাবে ধ্বংসাত্মক চলেছে, শোষণ চলেছে, যেভাবে সরকারি রোড গাড়ির টাকা সবকিছু আওয়ামী যারা আছে, আওয়ামী লীগ যারা খেয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে, বিদেশে বাজার করছে। এখন হঠাৎ করে 2-5 মাসের মধ্যে এগুলি ঠিক করা সম্ভব নয়। তারপরে আলহামদুলিল্লাহ জনগণ এগুলি পাওয়া শুরু করেছে, চেষ্টা করতেছে। আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের মহানগরের আমির আলহাজ সদী সাহেব এবং আমাদের সমস্ত পর্যায়ের দায়িত্বশীল ভাইরা সার্বক্ষণিকভাবে সর্বদা আমরা বুঝাই এবং এই নিয়ম পরিষদের সর্বাত্মক চেষ্টা করতে জনগণের জন্য তাদের অধিকার বুঝে পাই। প্রথমে তাদের যে মাসিক এবং 2-3 মাসে যে টাকা পয়সা বরাদ্দ সালে বরাদ্দ হয় সর্বাত্মক চেষ্টা করছে। উন্নয়নের বেলায়ও ইন্টারনেট যেন কোনো দুর্নীতি না হয়, যথাযথভাবে হচ্ছে এবং হবে। বিশেষ করে এই রোগটা আমার জানা মতে খুবই দরকার। আমি একবার আলোচনা করেছি, আবারও বলবো, আপনারা আমাদের এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করলে একটা দরখাস্ত দিয়ে দেন। আমি সুপারিশ করে দিই এবং খবর যদি বলে দিই, এখন যোগাযোগটা রক্ষা করতে হবে, ভাই ইনশাআল্লাহ লোকটা হয়ে যাবে। তবে আগে পরে হলে একটু ধৈর্য করতে হবে। যেখানে 18 বছর পর্যন্ত দুর্নীতি, যেখানে 18 বছর আমাদের কোনো কার্যক্রম ছিল না, আর যখন এভাবে সব জায়গায় দুর্নীতি শোষণ চলেছে, সেখানে হঠাৎ করে একটা করাটা আসলে সবকিছু ঠিকঠাক করাটা একটু কষ্টকর। ধৈর্য ধারণ করতে হবে, সহযোগিতা করতে হবে এবং ক্রমান্বয়ে সব রোড ঘাট উন্নয়ন আমাদের দেশে হবে, ইনশাল্লাহ হচ্ছে। এই রোডের ব্যাপারে আমি যথাযথভাবে সর্বাত্মক প্রায়োরিটি দিয়ে প্রথম প্রায়োরিটি দিতে চেষ্টা করবো, সহযোগিতা করবো, প্রতি আমরা যোগাযোগ করবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে যেভাবে বর্তমানে তৌহিদি জনতার যেভাবে সম্মান রক্ষা করে চলতেছে, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ জনতা সাহিদ হিসাবের আবেগে তার মহাব্বতে সেখানে সাথ দিয়েছে, সেভাবে মানুষ হয়েছে ইনশাআল্লাহ। এভাবে ইনশাআল্লাহ এই ইসলামের কাজ, মসজিদ মাদ্রাসা ইমামদের কাজ, ইমামদের সম্মান মর্যাদার জন্য অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। এখন ইমামদের মুয়াজ্জিন ইমাম খতিবদের বেতন দেওয়ার জন্য তালিকা হচ্ছে। এটা একটা পরিকল্পনা, একটা হাতে নিয়েছে, একটা প্রজেক্ট হাতে নিয়েছে ধর্ম উপদেষ্টা। তাহলে একটা খবর নেই ইনশাআল্লাহ, যেখানে একটা করে হতো না সেখানে প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করতেছে। এটা অনেক ব্যাপার, বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ইনশাআল্লাহ দাবে আলেম ওলামার মর্যাদা বৃদ্ধি হবে,
তহিদের মধ্যে মর্যাদা সম্মান দিতে হবে, দাঁড়িয়ে টুপিদের সম্মান মর্যাদা দিতে হবে ইনশাআল্লাহ। শুধু বৃদ্ধি নয়, এই বাংলাদেশ হচ্ছে তহিদি জনতার বাংলাদেশ, এখানে কোনো বৈষম্য থাকতে পারে না। আলেম ওলামা মসজিদ মাদ্রাসা আল্লাহ মুত্তাকি ফরহাদগারদের নেতৃত্বে বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সকলকে সহযোগিতা করার এবং অক্ষরের টাকার আহ্বান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।